নমস্কার বন্ধুরা, ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি হলো এমন একটি স্কিম যা ব্যাংক এবং পোস্ট অফিস দুটো জায়গাতেই পেয়ে যাবেন। পোস্ট অফিসে আপনি গ্যারান্টেড রিটার্নের পাশাপাশি আপনার যেটা জমা অ্যামাউন্ট তা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে, আর এই কারণেই এফডিকে অনেকে প্রেফার করে থাকেন। আর এই এফডি স্কিম পোস্ট অফিসে টাইম ডিপোজিট স্কিম নামেও পরিচিত। এই সময় পোস্ট অফিসে আপনি বেটার ইন্টারেস্ট রেট পেয়ে যাচ্ছেন। যদি আপনি এতে 1 লাখ টাকা বা 5 লাখ টাকা জমা করে ভুলে যান, তাহলে এখান থেকে আপনি খুব ভালো রিটার্ন পেয়ে যাবেন এবং তার সাথে সাথে খুব কম সময়ে আপনার টাকাকে ডবল করে ফেলতে পারবেন। তো এটা কিভাবে সম্ভব, তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো বন্ধুরা, পোস্ট অফিসে তো আপনি অনেক ধরনের স্কিম পেয়ে যাবেন, কিন্তু আজ আমি কথা বলবো পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের সম্বন্ধে, যেখানে আপনি এসবিআই ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট পেয়ে যাবেন। তো সবার প্রথমে জেনে নেই যে ফিক্সড ডিপোজিট স্কিম কি। ফিক্সড ডিপোজিটে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 1,000, 5,000, 50,000, 1 লাখ, 5 লাখ অর্থাৎ আপনি যতটা পারবেন ততটাই অ্যামাউন্ট অ্যাজ আ লাম্প সাম হিসেবে একসাথে সমস্ত টাকা ফিক্সড করতে পারবেন। আর ওই টাকাকে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য ফিক্সড করতে পারেন। আর ততদিনের সময়ের জন্যই আপনার টাকা ফিক্সড হয়ে যায় এবং সময় সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি সুদ সমেত মূলধন ফেরত পেয়ে যাবেন। এইবার জেনে নেই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টকে কিভাবে খুলবেন। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বয়সের কোনো লিমিট নেই। আপনি আপনার নামেও খুলতে পারেন বা আপনি আপনার পরিবারের 2 জন বা 3 জন ব্যক্তি একসাথে মিলেও অ্যাকাউন্টকে খুলতে পারেন, অথবা যদি আপনি চান তো আপনি আপনার বাচ্চার নামেও পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন দেখে নেই পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম খোলার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমকে ওপেন করানোর জন্য আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল এবং তার সাথে সাথে পাসপোর্ট সাইজ ফটো এবং প্যান কার্ডের কপি অবশ্যই লাগবে। পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের মোতাবেক টাইম ডিপোজিটে 4 প্রকারের ইন্টারেস্ট রেট পাওয়া যায়। 1 বছরের টাইম ডিপোজিট, 2 বছরের টাইম ডিপোজিট, 3 বছরের টাইম ডিপোজিট এবং 5 বছরের টাইম ডিপোজিট অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। আপনি এই 4 ধরনের টাইম ডিপোজিট হিসেবে অ্যাকাউন্টকে ওপেন করাতে পারেন। যদি আপনি পোস্ট অফিসে 1 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টকে ওপেন করান, তাহলে বর্তমানে এর রেট অফ ইন্টারেস্ট যাচ্ছে 6.9%। আর সেখানেই যদি আপনি 2 এবং 3 বছরের টাইম ডিপোজিট ওপেন করেন, তাহলে এর রেট অফ ইন্টারেস্ট যাচ্ছে 7%। আর যদি আপনি 5 বছরের জন্য টাইম ডিপোজিট ওপেন করেন, তাহলে এর রেট অফ ইন্টারেস্ট রয়েছে 7.5%। এইবার দেখে নেই, যদি আপনি 1 লাখ টাকা এবং 5 লাখ টাকাকে পোস্ট অফিসের টাইম ডিপোজিটে লেটেস্ট ইন্টারেস্ট রেট হিসেবে 1 থেকে 5 বছরের জন্য জমা করেন, তাহলে আপনি কোন টাইম পিরিয়ডে কত টাকা পাবেন। সবার প্রথমে দেখে নেই যে যদি আপনি 1 বছরের টাইম ডিপোজিটে 1 লাখ এবং 5 লাখ টাকা জমা করেন, তাহলে কত টাকা পাবেন। যেহেতু 1 বছরের টাইম ডিপোজিটে রেট অফ ইন্টারেস্ট রয়েছে 6.9%, তাই এর ক্যালকুলেশন হিসেবে আপনার 1 লাখ টাকা 1 বছর পর হবে 1,07,081 টাকা, যেখানে আপনার ইন্টারেস্ট অর্জন হচ্ছে 7,081 টাকা। আর যদি আপনি 1 বছরের টাইম ডিপোজিটে 5 লাখ টাকা জমা করেন, তাহলে 6.9% হিসেবে আপনার 5 লাখ টাকা 1 বছর পর হবে 5,35,403 টাকা। আর যেখান থেকে আপনার ইন্টারেস্ট অর্জন হচ্ছে 35,403 টাকা। ঠিক একইভাবে যদি 1 লাখ টাকাকে 2 বছরের জন্য ফিক্সড করেন, তাহলে 7% হিসেবে আপনার 1 লাখ টাকা বেড়ে হবে 1,14,372 টাকা। আর যদি আপনি 2 বছরের টাইম ডিপোজিটে 5 লাখ টাকা জমা করেন, তাহলে 7% হিসেবে আপনার 5 লাখ টাকা 2 বছর পর হবে 5,71,860 টাকা, যেখানে আপনার ইন্টারেস্ট অর্জন হচ্ছে
৭১,৮৬০ টাকা। যদি ১,০০,০০০ টাকাকে ৩ বছরের জন্য ফিক্সড করেন তাহলে 7% হিসেবে আপনার ১,০০,০০০ টাকা হবে ১,২১,৫৫৮ টাকা। আর যদি আপনি ৩ বছরের জন্য ৫,০০,০০০ টাকা জমা করেন তাহলে 7% হিসেবে আপনার ৫,০০,০০০ টাকা ৩ বছর পর হবে ৬,০৭,৭৯০ টাকা, যেখানে আপনার ইন্টারেস্ট অর্জন হচ্ছে ১,০৭,৭৯০ টাকা। এবং যদি ১,০০,০০০ টাকাকে ৫ বছরের জন্য ফিক্সড করেন তাহলে 7.5% হিসেবে আপনার ১,০০,০০০ টাকা হবে ১,৩৮,৫৭০ টাকা। আর যদি আপনি ৫ বছরের জন্য ৫,০০,০০০ টাকা জমা করেন তাহলে 7.5% হিসেবে আপনার ৫,০০,০০০ টাকা ৫ বছর পর হবে ৬,৯২,৮৪০ টাকা, যেখানে আপনার ইন্টারেস্ট অর্জন হচ্ছে ১,৯২,৮৪০ টাকা। এখানে মনে রাখবেন কেবলমাত্র ৫ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রেই 80C এর আন্ডারে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাবেন। এছাড়াও পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট থেকে আপনি 5টি স্পেশাল বেনিফিটস পেয়ে যাচ্ছেন। প্রথমত, আপনি পোস্ট অফিস থেকে বেশি ইন্টারেস্ট রেট পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, পোস্ট অফিসে আপনি যত খুশি এফডি অ্যাকাউন্ট খুলতে পারেন। তৃতীয়ত, আপনি ইজিলি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্টকে ট্রান্সফারও করতে পারবেন। চতুর্থত, আপনি নমিনি ফেসিলিটি পেয়ে যাবেন। এবং পঞ্চমত, আপনি চাইলে মাঝপথে এফডি স্কিম থেকে টাকা তুলে নিতে পারেন, তবে সেখানে আপনাকে কিছু কথা মনে রাখতে হবে। যেমন, প্রথমত, আপনি এই স্কিমকে ৬ মাসের আগে বন্ধ করতে পারবেন না। দ্বিতীয়ত, যদি ১ বছরের আগে অ্যাকাউন্টকে বন্ধ করেন তাহলে সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট পাবেন। তৃতীয়ত, যদি ১ বছর থেকে ৫ বছরের আগে অ্যাকাউন্টকে বন্ধ করেন তাহলে 1% টাকা কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, এটাই ছিল পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ওপর বিস্তারিত ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।